1971. Chowdhury Muinuddin fled to Britain after the 1971 war. মানবতা বিরোধী অপরাধে 2013 সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পান চৌধুরী মঈনুদ্দিন। পরবর্তীতে 2019 সালে মঈনুদ্দিনের ফৌজদারি অপরাধের বিবরণ সহ একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। This is simply unacceptable. তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল সেই প্রতিবেদন তখনকার টুইটার, বর্তমানে যা এক্স নামে পরিচিত, সেখানে শেয়ার করেন। তবে নিজেকে নির্দোষ দাবি করে যুদ্ধাপরাধী বলায় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে হাইকোর্টের মানহানি মামলার আবেদন করেন মঈনুদ্দিন। পরে তা দুদফায় খারিজ হলেও সুপ্রিম কোর্টে ফের মামলা করার আবেদন করলে গত 20 জুন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট মঈনুদ্দিনকে মামলা করার সুযোগ দিয়ে রায় দেয়। এই রায়ের অনুলিপি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। Many atrocities were committed during the war, including the abduction and murder of 18 prominent intellectuals. Mr. Muinuddin left Bangladesh in December 1971 after he became aware of allegations that he had been a member of a militia said to be responsible for the intellectuals' deaths. আজকে আমার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার জন্য যোগ দিচ্ছেন। এই রায় নিয়ে গত 21 জুন আমেরিকায় বসে প্রবাসী কনক সরোয়ার তার ইউটিউব চ্যানেলে একটি টক শো করেন, যেখানে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদও। আর সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের স্বাধীনতা ছিল না। শহীদ জিয়া শ্যামলী নাসরিন চৌধুরী এই টকশোর মাধ্যমে আদালত অবমাননার অভিযোগ তুলেছেন চেম্বার আদালতে। তারা বলেছেন, যেটা আমি বললাম, যে স্ক্যান্ডালাস যে বক্তব্যগুলো দিয়েছেন, যে বাংলাদেশের জুডিশিয়ারি এক সম্পূর্ণভাবে পক্ষপাতগ্রস্ত, সেই ধরনের কথাবার্তা তারা বলেছে। সেই কথাবার্তাগুলোকে আমরা বলছি যে এটা সম্পূর্ণভাবে কন্টেম্পচুয়াস, কারণ এই ধরনের বাংলাদেশের জুডিশিয়ারি সম্পূর্ণ স্বাধীন এবং মুক্তভাবে তারা এই বিচার ব্যবস্থা চলমান রয়েছে সেই জায়গায়। এবং এই ধরনের কোনো বক্তব্য, তারা যে বক্তব্য ব্যাখ্যা দিয়েছেন এই টকশোতে, এই ধরনের কোনো বক্তব্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের রায়ের মধ্যে কোনো পর্যবেক্ষণ হিসেবে এই ধরনের কোনো বক্তব্য আসেনি। আগামী 4 জুলাই এই অভিযোগটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। টকশোটি যখন ফেসবুক এবং ইউটিউবে, বিশেষ করে কনক সরোয়ারের চ্যানেল থেকে যখন প্রচারিত হয়েছে, তারপরে মানুষজন সেখানে যে কমেন্ট করেছেন, তাতে বোঝাই যাচ্ছে যে এটি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কন্টেম্প করার জন্য এই বক্তব্যগুলো দেওয়া হয়েছে। সেই বক্তব্যগুলোর আলোকে আজকে একটি আদালত অবমাননার দরখাস্ত মাননীয় চেম্বার জজ আদালতে নিয়ে আসার পর মাননীয় চেম্বার জজ পুরো বিষয়টিকে বিবেচনার জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী 4 জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টিকে রেফার করেছেন। সেখানে শুনানি করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সবশেষ জাতীয় নির্বাচন নিয়ে প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের আইনজীবীরা আদালত বর্জনের জন্য যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠিতে অবমাননাকর ভাষা ব্যবহারের অভিযোগ উঠলে 2024-এর 25 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের যে 2 জন আইনজীবী আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলেন, আইনজীবী মহসিন রশিদ তাদের একজন। সাদাত হাবিবি সেতু, 1 টাকার খবর।